12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। জি 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 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। মুরব্বী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। ভোট কেন্দ্রে যেতে অলসতা করা যাবে না, যাইতে হবে। এই পঞ্চম দিনে ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা কেমন সাড়া দিচ্ছে এবং আপনার আসলে যে উদ্দেশ্য জনগণের জন্য করা সেই মেসেজটা পৌঁছতে পারছেন কিনা? দেখেন, প্রথমত হচ্ছে যে আমরা আগামীর বাংলাদেশে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা আগামীর বাংলাদেশের সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে চাই। আমাদের আগামীর বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমরা এমন একটি সম্পর্ক, এমন একটি আত্মার রিলেশন, এমন একটি সামাজিক যোগাযোগ বন্ধন তৈরি করতে চাই যাতে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকে আজ অবধি আমরা সত্যিকার অর্থেই সাধারণ মানুষের পাশে ছিলাম, সাধারণ মানুষের পাশে রয়েছি। আমরা সেই জায়গা থেকে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই। পাশাপাশি আমাদের একটি বিষয় রয়েছে, সবসময় আপনারা জানেন যে বিগত সময় আমরা দেখেছি যে ভিন্ন মতের উপরে সবসময় জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমরা সেই ভিন্ন মত পোষণকারী মানুষগুলোকে, আমি, আমার দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান, আমরা তাদেরকে ভালোবাসা, আন্তরিকতা দিয়ে তাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে চাই। এইভাবে আমরা সমাজ ব্যবস্থায় প্রত্যেকটি সাধারণ মানুষের যে সমাজে বসবাস করার যে সমান অধিকার রয়েছে সেই সমান অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এভাবে আমরা সমাজ ব্যবস্থায় একটি নতুন পরিবর্তন আনতে চাচ্ছি। পাশাপাশি আমার এই নির্বাচনী এলাকায় আজকে পঞ্চম দিনের মতো আমার 6 নম্বর ওয়ার্ড দিয়ে আমি এখানে বিভিন্ন সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশী সকলের সাথে বিগত সময়ে আমার সাথে তাদের যোগাযোগ ছিল, এখনও রয়েছে এবং আজকে আমি আনুষ্ঠানিকভাবে 6 নম্বর ওয়ার্ডের নির্বাচন প্রচারণার কার্যক্রম শুরু করেছি। এবং আমার এই এলাকায় আমরা জানি যে আমাদের এই বৃহত্তর মিরপুরে আমাদের কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা হাসপাতাল নেই। ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যখন ইশতেহার নিয়ে কথা হচ্ছিল, আমাদের পরিকল্পনা নিয়ে কথা হয়েছিল, তখন আমি তাকে বলেছিলাম যে আমার এই এলাকায় একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল দরকার। তিনি বলেছেন যে আমরা যেহেতু এখানকার মানুষ যদি কেউ অসুস্থ হয় তাকে কেউকে ঢাকা মেডিকেল যেতে হয় কিংবা সরোয়ার্দী যেতে হয় কিংবা আমাদের কুর্মিটোলায় যেতে হয়, কিন্তু বৃহত্তর মিরপুরে একটি হাসপাতাল অত্যন্ত জরুরি। তা আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমার এই বৃহত্তর মিরপুরে, আমার এই ঢাকা 16 আসনের ভিতরে ইনশাআল্লাহ একটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মাণ হবে। পাশাপাশি আমাদের বেকার